নমস্কার বন্ধুরা, আজ আমরা প্রশ্নবিচিত্রা পঞ্চম শ্রেণী 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 5 নম্বর স্কুল বেঁডরা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 78 102। একে আমরা 6 দিয়ে কাটাকুটি করেছি। 6 13 78, 6 17 102, 13 17 হচ্ছে সঠিক উত্তর। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 51 8, 51কে 8 দিয়ে ভাগ করলে 6 8 48, 6 ভাগফল এবং 3 ভাগশেষ রয়েছে, তাহলে মিশ্র ভগ্নাংশের উত্তর হবে 6 পূর্ণ 3 8। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। গয়ের দাগের প্রশ্ন 10 পূর্ণ 5 8, 10 গুণিত 8 যুক্ত 5, 80 আর 5 যোগ করে 85 8। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুইটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। এখানে এ আর বি দুটো বিন্দু, একটি মাত্র সরলরেখা আঁকা গেছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনটির দৈর্ঘ্য নির্ণয় করা যায়? উত্তর হবে রেখাংশ। একের দাগে ছোট থেকে বড় সাজাও। 0.005, 0.05, 0.51 এবং 5.008। এর মধ্যে সবথেকে ছোট হচ্ছে 0.005, তার থেকে বড় 0.05, তার থেকে বড় 0.51 এবং সব থেকে বড় 5.001। দুয়ের দাগের ক, ছোট থেকে বড় সাজাও। 1-এর 3, 1-এর 9, 1-এর 27। 3, 9 আর 27-এর লসাগু হচ্ছে গিয়ে 27। 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 27কে 9 দিয়ে ভাগ করলে 3, 27কে 27 দিয়ে ভাগ করলে 1। তাহলে 1-এর 3কে লিখলাম 1 গুণিত 9, 3 গুণিত 9, 9-এর 27। একই রকমভাবে 1-এর 9 লিখলাম 3-এর 27 এবং 1-এর 27কে লিখলাম 1-এর 27। তাহলে এদিকে দেখতে পাচ্ছি 1-এর 3 সমান 9-এর 27, 1-এর 9 সমান 3-এর 27, 1-এর 27 সমান 1-এর 27। অর্থাৎ ছোটো থেকে বড় হিসাবে সাজালে পাচ্ছি 1-এর 27, তার থেকে বড় 1-এর 9 এবং তার থেকে বড় 1-এর 3। দুয়ের দাগের খ, বিয়োগ করো। 6-এর 20 থেকে 7-এর 30 বিয়োগ করতে হবে। 6-এর 20 থেকে 7-এর 30 বিয়োগ করা হচ্ছে। 20 আর 30-এর লসাগু 60। 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 60কে 30 দিয়ে ভাগ করলে 2। 20 3-এ 60, তাহলে 6 গুণিত 3, 30 দুগুণে 60, 7 গুণিত 2, 18 থেকে 14 বাদ দিলে 4, 4-এর 60। অর্থাৎ 4 1-এ 4, 4 5 60, 1-এর 15 হচ্ছে সঠিক উত্তর। দুয়ের দাগের গ, সরল করো। 1-এর 5 যুক্ত 1-এর 2 বিযুক্ত 1-এর 6। 5, 2 আর 6-এর লসাগু 30। 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 30কে 6 দিয়ে ভাগ করলে 5। তাহলে 5 6 30, 1 গুণিত 6, 2 15 30, 1 গুণিত 15, 6 5 30, 1 গুণিত 5। 6 আর 15 যোগ করেছি 21, 21 থেকে 5 বিয়োগ করলে 16, 16 30, 2 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 2 8 16, 2 15 30। সঠিক উত্তর 8-এর 15। পরের প্রশ্নটা দেখো, একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। জমির দৈর্ঘ্য যদি 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? তার আগে একটা 2-এর দাগের ক্ষয়ের প্রশ্ন রয়েছে। 20 3, 25-এর 2 আর 7-এর 6 যোগ করতে হবে। 3, 2 আর 6-এর লসাগু 6। একই রকমভাবে 3 দুগুণে 6, 20কে 2 দিয়ে গুণ করেছি 40, 2 3-এ 6, 25কে 3 দিয়ে গুণ করলে 75 এবং 6 1-এ 6, 7কে 1 দিয়ে গুণ করলে 7ই হয়। অর্থাৎ 40, 75 আর 7 যোগ করা হয়েছে। যোগ করতে হচ্ছে 122, 122-এর 6 আমরা 2 দিয়ে কাটাকুটি করেছি। 61 2 122 আর 2 3-এ 6, তাহলে 61 নিচে 3, অর্থাৎ 61কে 3 দিয়ে ভাগ করলে 3 20 60, 20 পূর্ণ 1-এর 3 হচ্ছে সঠিক উত্তর। 2-এর দাগের ও,
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, জমির দৈর্ঘ্য যদি 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? আয়তাকার জমির প্রস্থ সমান হচ্ছে জমির ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 918কে 54 দিয়ে ভাগ করা হয়েছে, 54কে 918 দিয়ে ভাগ করলে হয় 17, অর্থাৎ আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 17 মিটার। পরের প্রশ্ন, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 × 169 বর্গ সেন্টিমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণিত বাহু, এত বর্গ একক। 169কে ভাঙলে আমরা উৎপাদক করেছি 13 × 13, অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 13 সেন্টিমিটার। 2 × 6 স্থানীয় মানে বিস্তার করো। 1123.014। আমরা 1000কে লিখেছি 1 × 1000, 1 × 100 যুক্ত 2 × 10 যুক্ত 3 × 1, কারণ 3 এককের ঘরে রয়েছে, যুক্ত 0 × 1 × 10 গুণিত 1 × 1 × 100 এবং 4 × 1000, 1 × 1000। তাহলে হচ্ছে 1000 যুক্ত 100 যুক্ত 20 যুক্ত 3, 0কে 1 × 10 দিয়ে গুণ করলে 0 হয়, ওটা আর লিখিনি। 1 × 1 × 100 সমান হচ্ছে 1 × 100, আর 4 × 1 × 1000 সমান হচ্ছে 4 × 1000। পরের প্রশ্ন, 2 বর্গের জো 14.09 মিটার লম্বা মাছের 4.2 মিটার কাদায় আছে, 3.1 মিটার জলে আছে। জলে কাদায় কতটা রয়েছে? দেখো, জল ও কাদায় মাছটি ডুবে আছে 4.2 আর 3.01 মিটার যোগ করেছি, যোগ করতে বেরোচ্ছে 7.21 মিটার। জল আর কাদার উপরে মাছ কতটা রয়েছে? 14.09 মিটার হচ্ছে মোট মাছ, সেখান থেকে 7.21 জল কাদায় ডুবে আছে, তাহলে ওটা বাদ দিলে উত্তর হচ্ছে 6.88 মিটার, অর্থাৎ জল এবং কাদার উপরে রয়েছে মাছটির 6.88 মিটার। এরপরে প্রশ্ন, যোগ করো 3.06 অর্থাৎ 306.70 থেকে 13.77 টাকা যোগ করব। দুটোকে যোগ করেছি, এখানে যোগের চিহ্ন হবে। 306.70 যুক্ত 13.77 320.47। 2 নিয়েও একটি সরল করা রয়েছে, 30 ভাজিত 6 গুণিত 2 বিযুক্ত 3 গুণিত 2 যুক্ত 12 ভাজিত 2। 30কে 6 দিয়ে ভাগ করলে 6 × 5 = 30 গুণিত 2, 3কে 2 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 2 × 6 = 12। তাহলে 5 × 2 = 10, 10 বিযুক্ত 6 যুক্ত 6। যোগের কাজ আগে হবে, 10 আর 6 যোগ করলে 16, 16 থেকে 6 বিয়োগ করলে 10। নমস্কার বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। নমস্কার, তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে।